আসসালামু আলাইকুম, আমি আইসির রিসার্চ স্যার। তো আজকে মূলত আমরা দিনাজপুর বোর্ড 2025-এ আসা চতুর্থ অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব। তো চলুন শুরু করি। তো আমরা যদি খেয়াল করি, এখানে আমাদের মূলত দিনাজপুর বোর্ড 2025-এ চিত্র 1 যেখানে একটা টেবিল দেওয়া আছে এবং চিত্র 2 যেখানে একটা লিস্ট দেওয়া আছে, যদিও যেটা একটা আজের একটা জিনিস দেওয়া আছে, লিস্টের কোনো কাজই এখানে দেয় নাই, বাট হ্যাঁ কিছু গুরুত্বপূর্ণ কথা বলছে। যেমন এখানে গ নম্বরে বলছে যে উদ্দীপকের চিত্র 1-এর ন্যায় আউটপুট পাওয়ার, এটা হচ্ছে আমাদের চিত্র 1, এইটার মতো আউটপুট পাওয়ার কি করতে বলছে, এইচটিএমএল কোডিং করতে বলছে। এবং নেক্সট বলছে উদ্দীপকের চিত্র 1 ও চিত্র 2, চিত্র 1 কে অর্থাৎ চিত্র 1-এর যে টেবিলটা আছে এইটাকে চিত্র 2-এর মতো করে উপস্থাপন করার বিশ্লেষণ করো, উপস্থাপন করা যায় কিনা সেটা বিশ্লেষণ করো। তাহলে আমরা যদি খেয়াল করি, এখানে আমাদের প্রথম অর্থাৎ যদি আমরা দেখি গ নাম্বারের কোশ্চেনের সলভটা, গ নম্বরে কি বলছে যে চিত্র 1-এর ন্যায় আউটপুট পাওয়ার এইচটিএমএল করতে। তাহলে নরমালি যদি আমরা খেয়াল করি, একটা এইচটিএমএল আমরা শুরু করতে পারি কোথা থেকে, এইচটিএমএল ওপেনিং থেকে, অর্থাৎ চিত্র 1-এর আউটপুট পাওয়ার জন্য এইচটিএমএল। একটা এইচটিএমএল কয়টা অংশ আছে, দুইটা অংশ আছে, যেখানে প্রথম পার্টে কি আছে, হেড। আমরা শুরু করলাম হেড, হেড অংশের ভিতরে কি থাকবে, টাইটেল বা শিরোনাম। যদি এখানে কোনো টাইটেল বা শিরোনাম নাই, বাট আমি যেহেতু এখানে টেবিল নিয়ে কাজ করতেছি, তাই আমি এখানে একটা টাইটেল ব্যবহার করতেই পারি চাইলে, দ্যাটস কল্ড টাইটেল। এন্ড টাইটেল হিসেবে আমরা ইউজ করতে পারি, ধরো আমি বললাম টেবিলের কাজ করতেছি, নাম দিলাম ইটস কল্ড টেবিল, এন্ড টাইটেল ওপেন করছিলাম, টাইটেলটা আমরা কি করতে পারি, ক্লোজ। নরমাল এটা কি করছি আমরা, নরমাল একটা টেবিলের কাজ করছি। এন্ড তুমি এটা দাও না দাও তোমার ব্যক্তিগত ব্যাপার, না দিলে কোনো প্রবলেম নেই, খেয়াল রেখো। এরপরে যদি দেখি আমরা হেড, হেড শুরু করছিলাম, হেডটা কি করে দিতেছি আমরা, ক্লোজ। দ্বিতীয় যে পার্ট আছে এর নাম কি, বডি, বডির ভিতরে কি থাকবে, পুরো টেবিলটা থাকবে। এখন যদি আমরা খেয়াল করি সম্পূর্ণ টেবিলের মধ্যে আমাদের কি কি আছে, পুরোটা টেবিলের জন্য একটা ট্যাগ ইউজ করতে পারি আমরা, ইটস কল্ড টেবিল ট্যাগ। এবং টেবিলের আমরা জানি বেশ কয়েকটা অ্যাট্রিবিউট আছে, যেমন কি কি আছে, তার সবচেয়ে গুরুত্বপূর্ণ অ্যাট্রিবিউটের নাম হচ্ছে বর্ডার। নাম কি, বর্ডার ইউজ করলাম টেবিলের সাথে বর্ডার। তার বর্ডারের ভ্যালু কত বলছি আমরা, 0। এবং যদি খেয়াল করি এই যে টেবিলগুলো আছে, টেবিলের যে ঘর সেলগুলো যে আছে, এই সেলের মধ্যবর্তী স্থলে কোনো ফাঁকা নাই, সেই ক্ষেত্রে আমরা এখানে ইউজ করতে পারি কি, সেল স্পেসিং। সেল স্পেসিং এর ভ্যালু কত ইউজ করতে পারি আমরা, 0 ব্যবহার করতে পারি। এবার যদি আমরা খেয়াল করি এই টেবিলের ভিতরে রো আছে এবং কলাম আছে, আমরা যদি খেয়াল করি এখানে প্রথম যে রোটা আছে, এই প্রথম রোর জন্য আমরা কোনটা ইউজ করতে পারি, টিআর ট্যাগ আমরা ইউজ করলাম, টিআর। প্রথম রোতে যে তথ্যটা আছে এটা কি বলা হয়, লাইক সিরিয়াল নাম্বার, সাবজেক্ট নেম। এটা যদি আমার এখানে নরমাল শো করতেছে, বাট এটার আউটপুটটা কিছুটা বোল্ড করা ছিল, যেহেতু বোল্ড করা ছিল সে প্রথম লাইনে আছে, সেই ক্ষেত্রে এটাকে আমরা কি বলতে পারি, মূলত একটা হেডিং। হেডিং এর জন্য কোনটা ইউজ করতে পারি, টিএইচ। এটা কার জন্য ছিল, সিরিয়াল নাম্বার, সে আবার ঘরের মাঝখানে আছে, আমি ইউজ করলাম অ্যালাইন সমান সেন্টার। এটা কার জন্য ছিল, মূলত সিরিয়াল নাম্বার। দেন টিএইচ ওপেন করছি, টিএইচ টা কি করতে পারি, ক্লোজ। নেক্সট কি আছে, সাবজেক্ট নেম, তাহলে দিলাম আমরা টিএইচ, মাঝখানে আছে দিলাম আমরা অ্যালাইন সমান সেন্টার। এটা কার জন্য ছিল, মূলত আমাদের সাবজেক্ট নেম, সাবজেক্ট নেম। এন্ড দেন আমরা টিএইচ ওপেন করছি, টিএইচ টা কি করতে পারি, ক্লোজ। এর পরবর্তী যদি খেয়াল করি এই রোটা কমপ্লিট, আমরা টিআর ওপেন করছিলাম, এই টিআরটাকে আমরা কি করে রাখতে পারি, ক্লোজড। পরবর্তী যে রো আছে, পরবর্তী রোতে কি আছে, 1 এবং বাংলা আছে, সেই ক্ষেত্রে পরবর্তী রোর জন্য আমরা শুরু করলাম টিআর। এই রোর ভিতরে 1 আর বাংলা আছে, যাদেরকে কি বলা হয়, টেবিলের ডেটা। এবং ডেটার জন্য আমরা একটা ট্যাগ ইউজ করতে পারি, দ্যাটস কল্ড টিডি ট্যাগ। এন্ড টিডিতে প্রথমে কি আছে, 1 মাঝখানে বসছে, তাই আমরা ইউজ করলাম অ্যালাইন সমান সেন্টার। এটা কার জন্য ছিল, মূলত 1। এন্ড দেন টিডি ওপেন করছে, টিডি ক্লোজ। এরপরে কি আছে, বাংলা, ইউজ করলাম টিডি, মাঝখানে অ্যালাইন সমান সেন্টার। এটা কার জন্য ছিল, বাংলা। দেন টিডি ওপেন করছি, টিডি ক্লোজ। এরপরে টিডিতে কি আছে, 2 এবং ইংলিশ, তাহলে এটা কি, আর এই রোতে তো নাই, পরবর্তী রোত আছে, সেই ক্ষেত্রে টিআরটা ওপেন করছিলাম, এই টিআরটা ক্লোজ। আমি পাশে যে লিখতেছি একটু খেয়াল রাখো, পরবর্তী রোতে কি আছে, 2 এবং ইংলিশ, সেই ক্ষেত্রে আমরা এগেইন পরবর্তী টিআর ওপেন করলাম, এর রোতে আছে 2, দিলাম আমরা টিডি, মাঝখানে আছে ইউজ করলাম অ্যালাইন সমান সেন্টার ইকুয়াল টু, এটা কার জন্য ছিল আমাদের ভ্যালুটা, 2। এন্ড দেন টিডি ক্লোজড। আরেকটা কথা, এখানে কিন্তু 1, 2 এর পর একটা ডট ছিল, তো আমরা সেই ক্ষেত্রে এখানে 1 এর পরে ডট এবং 2 এর পর একটা করে ডট ইউজ করতে পারি। এগেইন টিডি, টিডি থেকে আছে আমাদের বাংলার, ইংলিশ 2 এর সাথে আছে ইংলিশ, তাহলে আমরা ইউজ করলাম অ্যালাইন সমান সেন্টার। এটা কার জন্য আসছে, মূলত ইংলিশ। দেন টিডি ওপেন করছিলাম, টিডি ক্লোজড। টিআর ওপেন করছিলাম, টিআর ক্লোজড। এবার যদি খেয়াল করি পরবর্তী রো, হোয়াট ইজ ইন দ্য নেক্সট রো, টিআর ওপেন, এর রোতে কি আছে, 3 এবং আইসিডি। শুরু করলাম আমরা টিডি, দেখার জন্য দিচ্ছে 3, মাঝখানে বসছে অ্যালাইন সমান সেন্টার। এরপর যা বলছে আমাদের, এটা কোথায় বসছে, মাঝখানে, এটা কার জন্য ছিল, 3 এর জন্য, 3 ডট। এন্ড দেন টিডি ওপেন করছে, টিডি ক্লোজ। এরপর আছে আইসিটি, আমরা দিলাম টিডি, টিডি থেকে আছে আইসিটি, আইসিটি করে আসছে মাঝখানে, দিলাম আমরা অ্যালাইন সমান সেন্টার। এরপর এটা কার জন্য আসছে, আইসিটি। এন্ড দেন টিডি ওপেন করছে, টিডি ক্লোজড। এর রোটা ওপেন করছিলাম, টিআর ক্লোজ। টেবিলের কাজ শেষ, টেবিল ক্লোজ। বডির কাজ শেষ, বডিও ক্লোজ। এইচটিএমএল এর কাজ শেষ, এইচটিএমএল ও ক্লোজ। এই হচ্ছে আমাদের এইচটিএমএল এর
উদ্দীপক যেটা দেওয়া ছিল টেবিল, সেই টেবিলের HTML কোডিং। এখন যে 4 নম্বর প্রশ্নটা যেটা গুরুত্বপূর্ণ ছিল, যেখানে বলছে উদ্দীপকের চিত্র 1 ও চিত্র 2 এর মতো করে উপস্থাপন করতে। চিত্র 1 যেটা আছে একটা টেবিল, এবং চিত্র 2 যেটা আছে এটা হচ্ছে একটা লিস্ট। এখন এই 1 কে 2 এর মতো করে প্রতিস্থাপন করতে বলছে বা উপস্থাপন। এখন 1 এর 2 এর ভিতরে লিস্ট আছে, নরমালি এইভাবে লিস্ট আকারে দেওয়া আছে। তো এখানে তো আমাদের একটা লিস্ট দেওয়া আছে, তাই না? তো এখানে তো সিরিয়াল নেম বা সাবজেক্ট নেম ইউজ করতেছি না। তো আমরা যদি এইটা গেটের মতো করে উপস্থাপন করতে যাই, অর্থাৎ ঘ নাম্বার যদি সলভ করতে যাই, তাহলে এইটা এক ধরনের লিস্ট, এটা কোন ধরনের লিস্ট? অর্ডার লিস্ট। তো সেই ক্ষেত্রে আমরা যদি শুরু করি HTML এর কয়টা অংশ আছে মূলত আমাদের? প্রথম পার্ট হেড, তাহলে আমরা কি করলাম? হেডের ভিতরে টাইটেল হিসেবে যেহেতু এটা লিস্ট হিসেবে কাজ করতে বলছে, আমি টাইটেল ইউজ করলাম লিস্ট। দেওয়া বাধ্যতামূলক? কখনোই না, খেয়াল রেখো। তাহলে টাইটেল ক্লোজ। এরপরে কি করছি? হেড ওপেন করছি, হেডটারে কি করতে পারি? ক্লোজ। দ্বিতীয় যে কাজটা করছি বডি, এন্ড বডির ভিতরে কি রাখবো? সম্পূর্ণ তথ্যটা। প্রথমে যদি খেয়াল করি এখানে 1 2 3 বা বাংলা ইংলিশ আইসিটি আছে, এদেরকে বলছে 2 এর মতো করে, অর্থাৎ লিস্ট আকারে প্রদর্শন করতে বলছে। এখানে যেহেতু 1 2 3, দেখো গ্যাঞ্জাম কিন্তু এখানে যে 2টা কিন্তু আনঅর্ডার লিস্ট, তো এইটারে কিন্তু আনঅর্ডার লিস্টের মতো করে দিতে বলে না, বলছে চিত্র 1 যেটা টেবিলটাকে চিত্র 2 এর মতো করে। তাহলে 2 এ যেহেতু আছে লিস্ট, তার মানে চিত্র 1টাকে লিস্টের মতো করে প্রদর্শন করতে বলছে। তো সেই ক্ষেত্রে এটা 1 2 3, তাই আমরা দিলাম OL, তার টাইপ কি ইউজ করলাম? 1। এটা কার জন্য ছিল? বাংলা LI, প্রথমে আছে কি বাংলা, দেন LIটারে কি করলাম? ক্লোজ। ইংলিশ, দেন LI ওপেন করছি, LIটা ক্লোজ, দেন ICT, দেন LI ওপেন করছি, LI ক্লোজ। অর্ডারলি শুরু করছিলাম, OL ওপেন করছি, OL ক্লোজ, বডি ওপেন করছিলাম, বডি ক্লোজড, এন্ড HTML ওপেন করছি, HTML ক্লোজড। এই হচ্ছে কি আমাদের পরবর্তী, অর্থাৎ ঘ নাম্বারের যে কোশ্চেনটা ছিল, যে চিত্র 1 অর্থাৎ টেবিলটাকে চিত্র 2 এর ন্যায় আউটপুট পাওয়ার জন্য HTML কোড। আশা করি সবাই বুঝতে পারছো। পরবর্তী ক্লাসগুলোতে চতুর্থ এবং পঞ্চম অধ্যায়ের সকল বোর্ডের সলভগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফিজ।